ফুটবিটু, তুই এখানে ঘুমিয়েছিস কেন? ওরে বাবা, মাথা নাড়িয়ে দিল, দেখেছেন? এখন ঘুমিয়ে আছে দেখুন। তার রাগ হয়ে গেছে। ও চল ফুটবিটু, চল চল, খাবি, চল চল খাবি, চল ঘি ভাত খেয়ে নিবি, চল। আজকে মাছ নেই, আজকে ডিমের ঝোল আর ভর্তা। তার মুখটা দেখুন, ওরে বাবা রে, বড় বিরক্ত। মাছ নেই আজকে, ঘি ভাত বা খেয়ে নেয়, ঘি দিয়ে গুলিয়ে দিলে খেয়ে নেয়। বাগানে কলমি শাকগুলো হয়েছিল, আজকে আমি কলমি শাকগুলো কেটে নিয়ে চলে এসেছি। কলমি শাক দিয়ে গরম গরম ভাত কিন্তু দারুণ লাগে, সেই জন্য কেটে নিয়ে চলে এসেছি। একে ভালো করে বানাবো, বানিয়ে কেটে নিব, কেটে ধুয়ে রান্নাঘরে সোজা চলে যাব। এখন একে আমি রান্নাঘরে নিয়ে চলে যাচ্ছি। ছ্যাঁচড়িয়া কলমি শাক না, আমার জিভে আর মানে জল আটকাচ্ছে না, জিভ থেকে জল বেরিয়ে পড়ছে। এ দা দিয়ে কেটে নিয়ে চলে এসেছি, আবার থাকলে আবার বড় হবে, সবটা কেটে আনলে তো আর হবে না, সেই জন্য অর্ধেক অর্ধেক কেটে নিয়ে চলে এসেছি। পুকুরটা চারিদিকে একটু দেখে নেন, খুব সুন্দর। আমি রান্নাঘরে চলে এসেছি, উনানটা ধরিয়ে দিয়ে এরপর আমি কড়া বসিয়ে দিলাম। কলমি শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে আমি কলমি শাকগুলো দিয়ে দিলাম কড়াতে, জল দেব না কিন্তু, দিয়ে সেদ্ধ করে নেব, লবণও দেব না। এরপর কিছুক্ষণের জন্য আপনারা কিন্তু দেখতে থাকুন। এরপর আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখুন আমি জল দিয়েছিলাম না, জল বেরিয়েছে, একটুও জল দেবেন না, জল বেরিয়ে গেছে। এরপর আমি শাকগুলো একটা ঝুড়িতে ঢেলে নেব, ঢেলে নিয়ে আমি কড়াটা ধুয়ে বসাবো। ধুতে দেরি হবে, 10টায় স্কুল, সেই জন্য আর একটা কড়াই আমি বসিয়ে দিলাম। লবণ কিন্তু দিইনি, হ্যাঁ আপনারাও লবণ দেবেন না। জল দেখুন একটুও বেরায়নি, অল্প বেরিয়েছে। জল দেবেন না, জল দিলে পুরো একবারে যেন সমুদ্র হয়ে যাবে। মতো তেল দিয়ে দিলাম। উনুনে রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো হয়। হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম, আমি 5 ফোড়ন দিয়ে দিলাম, কুচি দিয়ে দিলাম। শাক খেতে এত ভালো লাগে আমার, খুব ভালো লাগে। আর শাকে তো ভিটামিন আছে। এই কলমি শাকের ভাজা দিয়ে আপনি গরম গরম ভাত, পান্তা মুড়ি, এমনকি রুটি দিয়েও খাওয়া যায়। গরম গরম রুটি দিয়ে গরম গরম শাক, থেতো করা রসুন। আমি কিন্তু রসুন বেশি বাটি না, এই থেতো করেই দিই, কারণ এর স্বাদটা ভালো হয়। সেদ্ধ করা শাকগুলো পরপর দিয়ে দেব গরম শাক। লবণটা দিয়ে দিলে শাকটা ঝরঝরে হয় না, ল্যাদে হয়ে যায়, সেই জন্য লবণটা পরে দেব। তার মতো লবণ দিয়ে দিলাম। উপরে আমি একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেলটা দিয়ে দিলে শাকটা খেতে ভালো লাগে। বন্ধুরা দেখুন একদম ঝরঝরে, এই যে দেখতে পাচ্ছেন পুরা ঝরঝরে হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন, খেয়ে কমেন্ট করে অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।